প্রতিশোধ ও প্রতিফল দান আমারই কর্ম। যে সময় তাহাদের পা পিছলিয়া যাইবে, কেননা তাহাদের বিপদের দিন নিকটবর্তী। তাহাদের জন্য যাহা যাহা নিরূপিত শীঘ্রই আসিবে। হস্তে হস্ত দিলেও দুষ্ট অদণ্ডিত থাকিবে না, কিন্তু ধার্মিকদের বংশ রক্ষা পাইবে। কেননা সদাপ্রভু ন্যায় বিচার ভালোবাসেন। তিনি আপন সাধুগণকে পরিত্যাগ করেন না। তাহারা চিরকাল রক্ষিত হয়, কিন্তু দুষ্টদের বংশ উচ্ছিন্ন হইবে। সদাপ্রভু ক্রোধে ধীর ও পরাক্রমে মহান। তিনি অবশ্য পাপের দণ্ড দেন। ঘূর্ণবায়ু ও ঝড় সদাপ্রভুর পথ, মেষ তাহার পদধূলি। হে প্রিয়েরা, তোমরা আপনারা প্রতিশোধ লইও না, বরং ক্রোধের জন্য স্থান ছাড়িয়া দেও। কারণ লেখা আছে, প্রতিশোধ লওয়া আমারই কর্ম, আমি প্রতিফল দিব, ইহা প্রভু বলেন। আর আমি জগতের উপরে দুর্বৃত্তির ফল ও দুষ্টগণের উপরে তাহাদের অপরাধের ফল বর্তাইব। আমি অহংকারীদের দর্প শেষ করিব, দুর্দান্তদের গর্ব খর্ব করিব। কারণ দেখো, সেই দিন আসিতেছে, তাহা হাপরের ন্যায় জ্বলিবে, এবং দর্পী ও দুষ্টাচারীরা সকলে খড়ের ন্যায় হইবে। আর সেই যে দিন আসিতেছে, তাহা তাহাদিগকে পোড়াইয়া দিবে, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। সেদিন তাহাদের মূল কি শাখা কিছুই অবশিষ্ট রাখিবে না। বাস্তবিক ঈশ্বরের কাছে ইহা ন্যায্য যে, যাহারা তোমাদিগকে ক্লেশ দেয়, তিনি তাহাদিগকে প্রতিফল রূপে ক্লেশ দিবেন। দুষ্টগণ সেরূপ নহে, কিন্তু তাহারা বায়ুচালিত তুষের ন্যায়। এই জন্য দুষ্টগণ বিচারে দাঁড়াইবে না, পাপীরা ধার্মিকদের মণ্ডলীতে দাঁড়াইবে না। কারণ সদাপ্রভু ধার্মিকগণের পথ জানেন, কিন্তু দুষ্টদের পথ বিনষ্ট হইবে। ধার্মিকের শ্রম জীবনজনক, দুর্জনের উপসত্ত্ব পাপজনক। দুষ্টেরা পাতালে ফিরিয়া যাইবে। যে জাতিরা ঈশ্বরকে ভুলিয়া যায়, তাহারাও যাইবে। ধিক দুষ্টকে, অমঙ্গল ঘটিবে, কেননা তাহার হস্তকৃত কার্যের পরিশোধ তাহার প্রতি করা যাইবে। ন্যায়াচরণ ধার্মিকের পক্ষে আনন্দ, কিন্তু অধর্মাচারীদের পক্ষে তাহা সর্বনাশ। সদাপ্রভু কহেন, আমি তোমাদের কর্মের ফলানুসারে তোমাদিগকে সমুচিত দণ্ড দিব। আমি তাহার বনে অগ্নি জ্বালাইব, উহা তাহার চারিদিকে সকলই গ্রাস করিবে। সদাপ্রভু ধার্মিকের পরীক্ষা করেন, কিন্তু দুষ্ট ও দৌরাত্ম্যপ্রিয় লোক তাহার প্রাণের ঘৃণাস্পদ। তিনি দুষ্টদের উপরে পাশ বর্ষণ করিবেন। অগ্নি, গন্ধক ও উত্তপ্ত বায়ু তাহাদের পানপাত্রের প্রিয় দ্রব্য। কেননা দেখো, সদাপ্রভু আপন স্থান হইতে নির্গমন করিতেছেন, পৃথিবী নিবাসীদের অপরাধের প্রতিফল দিবার নিমিত্ত। পৃথিবী আপনার উপরে পাতিত রক্ত প্রকাশ করিবেন। আপনার নিহতদিগকে
আর আচ্ছাদিত রাখিবে না। কিন্তু যাহারা ভীরু বা অবিশ্বাসী বা ঘৃণার্হ বা নরঘাতক বা বেশ্যাগামী বা মায়াবী বা প্রতিমা পূজক, তাহাদের এবং সমস্ত মিথ্যাবাদীর অংশ অগ্নি ও গন্ধকে প্রজ্বলিত হ্রদে হইবে। ইহাই দ্বিতীয় মৃত্যু। দুষ্টতা দুর্জনকে সংহার করিবে। ধার্মিকের বিদ্বেষীগণ দোষীকৃত হইবে। আমি মনুষ্যদিগকে দুঃখ দিব, তাহারা অন্ধের ন্যায় ভ্রমণ করিবে, কারণ তাহারা সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করিয়াছে। তাহাদের রক্ত ধুলার ন্যায় ও তাহাদের মাংস মলের ন্যায় ঢালা যাইবে। ইহাতে জানি প্রভু ভক্তদিগকে পরীক্ষা হইতে উদ্ধার করিতে এবং অধার্মিক দিগকে দণ্ডাধীনে বিচার দিনের জন্য রাখিতে জানেন। দেখো, আমি শীঘ্র আসিতেছি এবং আমার দাতব্য পুরস্কার আমার সহবর্তী। যাহার যেমন কার্য তাহাকে তেমন ফল দিব। কিন্তু যাহারা প্রতিযোগী এবং সত্যের অবাধ্য ও অধার্মিকতার বাধ্য, তাহাদের প্রতি ক্রোধ ও রোষ, ক্লেশ ও সংকট বর্তিবে। প্রথমে যিহুদীর, পরে গ্রীকেরও উপরে, কদাচারী মনুষ্য মাত্রের প্রাণের উপরে বর্তিবে। আমি সদাপ্রভু অন্তঃকরণের অনুসন্ধান করি, আমি মর্মের পরীক্ষা করি। আমি প্রত্যেক মনুষ্যকে আপন আপন আচরণ অনুসারে আপন আপন কর্মের ফল দিয়া থাকি। কিন্তু ঈশ্বরই বিচারকর্তা। তিনি কাহাকে নত, কাহাকে বা উন্নত করেন। কেননা সদাপ্রভুর হস্তে এক পানপাত্র আছে, তাহা দ্রাক্ষারস মাতিয়া উঠিয়াছে, তাহা মিশ্রিত মদ্যে পরিপূর্ণ, আর তিনি তাহা হইতে ঢালেন। পৃথিবীর দুষ্ট সকলে তাহার তলানি পর্যন্ত চাটিয়া খাইবে। অতএব হে ইসরায়েল কুল, আমি তোমাদের প্রত্যেকের আচার ব্যবহার অনুসারে তোমাদের বিচার করিব। ইহা প্রভু সদাপ্রভু বলেন। তোমরা ফিরো, আপনাদের কৃত সমস্ত অধর্ম হইতে মন ফিরাও, তাহাতে তাহা তোমাদের অপরাধজনক বিঘ্ন হইবে না। পরে ইহারা অনন্ত দণ্ডে, কিন্তু ধার্মিকেরা অনন্ত জীবনে প্রবেশ করিবে। লোকদের কার্য যেমন, তদনুসারেই তিনি প্রতিফল দিবেন। যেমন বিপক্ষ দিগকে ক্রোধরূপ, আপন শত্রুদিগকে প্রতিশোধরূপ দণ্ড দিবেন। উপকূল সকলকে অপকারের প্রতিফল দিবেন। আর সেই দাস যে নিজ প্রভুর ইচ্ছা জানিয়াও প্রস্তুত হয় নাই ও তাহার ইচ্ছানুযায়ী কর্ম করে নাই, সে অনেক প্রহারে প্রহারিত হইবে। কিন্তু যে না জানিয়া প্রহারের যোগ্য কর্ম করিয়াছে, সে অল্প প্রহারে প্রহারিত হইবে। আর যে কোনো ব্যক্তিকে অধিক দত্ত হইয়াছে, তাহার নিকটে অধিক দাবি করা যাইবে, এবং লোকে যাহার কাছে অধিক রাখিয়াছে, তাহার নিকটে অধিক চাহিবে। যাহারা সদাপ্রভুকে প্রেম করে, তিনি তাহাদের সকলকে রক্ষা করেন, কিন্তু তিনি সমুদয় দুষ্টকে সংহার করিবেন। দেখো, পৃথিবীতে ধার্মিক প্রতিফল পায়, তবে দুর্জন ও পাপী আরো কত না পাইবে।
কেননা এই কথা যিনি বলিয়াছেন তাহাকে আমরা জানি। প্রতিশোধ দেওয়া আমারই কর্ম, আমি প্রতিফল দিব। আবার প্রভু আপন প্রজাবৃন্দের বিচার করিবেন। তিনি তাহাদের অধর্ম তাহাদেরই উপরে বর্তাইয়াছেন। তাহাদের দুষ্টতায় তাহাদিগকে উচ্ছিন্ন করিবেন। সদাপ্রভু আমাদের ঈশ্বর, তাহাদিগকে উচ্ছিন্ন করিবেন। আর আমি কোপজনিত বিবিধ ভর্ৎসনা দ্বারা তাহাদের ভারী প্রতিশোধ লইব। আমি যখন তাহাদের প্রতিশোধ লইব, তখন তাহারা জানিবে যে আমি সদাপ্রভু। কারণ দেখো, সদাপ্রভু অগ্নিসহ আগমন করিবেন। তাহার রথ সকল ঘূর্ণ বায়ুর ন্যায় হইবে। তিনি মহাতাপে আপন ক্রোধ প্রজ্বলিত অগ্নি দ্বারা আপন ভৎসনা কার্যে পরিণত করিবেন। কেননা সদাপ্রভু অগ্নি দ্বারা ও আপন খড়গ দ্বারা সমস্ত মর্তের সহিত আপনার বিবাদ নিষ্পন্ন করিবেন। আর সদাপ্রভু কর্তৃক অনেক লোক নিহত হইবে। কেননা তোমার পরিত্রাণার্থে আমি তোমার সহবর্তী, ইহা সদাপ্রভু কহেন। কারণ আমি যাহাদের মধ্যে তোমাকে ছিন্ন ভিন্ন করিয়াছি, সেই সমস্ত জাতিকে নিঃশেষে সংহার করিব। তোমাকে নিঃশেষে সংহার করিব না, কিন্তু বিচারানুরূপ শাস্তি দিব। কোনো মতে অদণ্ডিত রাখিব না। ধার্মিক লোক প্রতিফল দেখিয়া আনন্দ হইবে। সে দুর্জনের রক্তে আপন পাত প্রক্ষালন করিবে। তাহাতে মনুষ্যগণ কহিবে, ধার্মিক সত্যই ফল পায়। সত্যই পৃথিবীতে বিচার সাধন ঈশ্বর আছেন। চপল চিত্তদিকে বলো, সাহস করো, ভয় করিও না। দেখো, তোমাদের ঈশ্বর প্রতিশোধ সহ ঈশ্বরীয় প্রতিকার সহ আসিতেছেন। তিনি আসিয়া তোমাদিগের পরিত্রাণ করিবেন। আমি চক্ষু লজ্জা করিব না, দয়াও করিব না। তোমার কার্যানুরূপ ফল তোমার উপরে রাখিব, এবং তোমার ঘৃণার্হ কার্য সকল তোমার মধ্যে থাকিবে। তাহাতে তোমরা জানিবে যে আমি সদাপ্রভু আঘাত করি। আর আমি ক্রোধে ও প্রচণ্ডতায় সেই জাতিগণের কাছে প্রতিশোধ লইব, যাহারা কথা শুনে নাই। কিন্তু আমাদের অধার্মিকতা যদি ঈশ্বরের ধার্মিকতা সাব্যস্ত করে, তবে কি বলিব? ঈশ্বর যিনি ক্রোধে প্রতিফল দেন, তিনি কি অন্যায়ী? আমি মানুষের মতো কহিতেছি, তাহা দূরে থাকুক। কেননা তাহা হইলে ঈশ্বর কেমন করিয়া জগতের বিচার করিবেন? আমেন।